রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। 7টা দিনের মধ্যে কোন দিনটা সবচেয়ে শ্রেষ্ঠ? 7টা দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়াউমুল জুমআহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমাল জুমআহ। খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমিল জুমআহ। সূর্যের নিচে, সূর্যের মাধ্যমে কিন্তু আমরা দিনটাকে গণনা করি, বা চন্দ্রের মাধ্যমে আমরা দিনটাকে গণনা করি। সূর্যের নিচে দিন সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়াউমুল জুমআহ। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিহি খুলিকা আদম। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে সৃষ্টি করেছেন। ওয়া ফিহি উদখিলাল জান্নাহ। এবং কি এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করান, জান্নাতে দাখিল করান। এবং এই দিনে ওয়াফিহি উখরিজা মিনহা, এই দিনেই আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বাহির করে দেন, দুনিয়ায় প্রেরণ করেন, দুনিয়ায় পাঠিয়ে দেন। তো এই হাদিসের প্রথম অংশে কি, খায়রু ইয়াউমিন তালাআতিশ শামসু ইয়াউমুল জুমআহ। সূর্যের নিচে দিন সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমআর দিন। সেই জুমআর দিনে আজকে আমরা উপনীত হতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কতগুলো শ্রেষ্ঠত্ব দান করেছেন চিন্তা করেন। সময়ের মধ্যে একটা শ্রেষ্ঠ সময় মধ্যে আমরা আছি, স্থানের মধ্যে একটা শ্রেষ্ঠ স্থানের মধ্যে আমরা আছি, দিনের মধ্যে একটা শ্রেষ্ঠ দিনের মধ্যে আমরা আছি, আবার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। কতগুলো শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই দিনে যেহেতু আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করেছেন,